হ্যাঁ গাইস, দেখেন আমরা এইমাত্র গোয়ার ভিতরে প্রবেশ করবো। গোয়ার ভিতরে গোয়া হয়ে গেছে। গাইস খুবই বিপজ্জনক। আপনারা যাই যে আসেন খুব দিন আসবেন, উপর দিয়ে পাহাড়ে চূড়াতে দেখেন পানি পড়তেছে, ঠিক আছে, মানে খুবই 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 দুর্গজনীয়, ঠিক আছে, খুব খুব খুবই দুর্যোগ। ইতিমধ্যে পড়ে গেছে একজন, সে হয়তো বা পায়ে ব্যথা পাইছে। আপনি কি চাইতে যাচ্ছেন? যাইতে ইচ্ছুক? আপনি মনে হয় চাইতে পারবেন? অভি যাবে সে অভি যাবে। চলেন আমরা ধীরে ধীরে উপরে উঠতেছি। আল্লাহ যদি সহায় থাকে আমরা উঠবই ইনশাল্লাহ। কিন্তু আপনারা যে আসেন না কেন খুব ভেবেছেন যেখানে পা ফলাইবেন। জিনিসগুলো খুবই পিছলা, উঁচা নিচা আছে, ঠিক আছে। আর আমার টিম মেম্বাররা সবাই আমাকে ফেলে আগে যাচ্ছে, কিন্তু আমি তো এখানে কিছু দেখতে পারতেছি না, ঠিক আছে। আমার টিম মেম্বার সব আমাকে রেখে আগে যাচ্ছে। তারা ওই চিন্তাই করতেছে না পিছনে ক্যামেরাম্যান আছে। সবাইকে এহ জায়গায় এহরমে ভিডিও শুরু করাবে। এই যে এই পাশে একটা গুহা ছিল আগে, কিন্তু গুহাটা এখন বন্ধ হয়ে গেছে। অনেকেই ভিতরে যায়, আসতে পারে না, এটার ভিতরে যায় জায়গার উঠকাতে পারে নাই, সেজন্য এটা বন্ধ হয়ে গেছে। আমাকে একটু ক্যামেরা ধরেন, আমি লাইটটা ধরো, আমাকে একটু দেখতে দাও। এই দেখেন কোথায় আইছি আমরা। এখানে আপনি আসেন যদি ভিডিওর উপলক্ষে যদি আসেন, তাহলে দয়া করে একটু হেডলাইট নিয়ে আসবেন, হেডলাইটগুলো নিয়ে আসবেন। হয়তো বা ভুল বলেছি কিনা ঠিক বলেছি জানি না, কিন্তু লাইট, পাওয়ারফুল লাইট নিয়ে আসতে হবে, ঠিক আছে। এই দেখেন, এই যে দেখেন, আপনার ক্যামেরা ধরা পড়ছে কিনা, সামনে কালো কালো কি যেন দেখা যাচ্ছে, লাল লাল চোখ, কিন্তু ক্যামেরা ধরা পড়তেছে না, কিন্তু ভয়জনক আছে। এখানে ভূত প্রেত অবশ্যই আসে। দেখেন জায়গাটা কিন্তু খুব একটু বিপজ্জনক, আবার বিপজ্জনক না, কিন্তু দিনের ভিতরে বোঝাই যায় না আমরা দিনের আলো আছি। দেখেন কোন জায়গা থেকে কোন জায়গায় আছি। সামনে আর এক পণ্ডিত আছে, সে আমার দোস্ত, সেও নতুন করে ভিডিও করতেছে, সমস্যা নাই। দেখেন এর আগে একবার আইছিলাম অবশ্য, কিন্তু সেই সময় ভিডিওটা চালু করতে পারে নাই। এটা কোনো ভাই আপনারা যদি চান যে আমি এর ভিতরে ঢুকবো, কিন্তু আমি ঢুকবো না, আমার মনে হয় না। এ চাঙ্গা ভিডিওটা কিন্তু মেলা মানুষকে দেখাম, এই বেলা দিলে কথা কইবা না, মানুষজন কেমন হয় এদিকে নতুন ভিডিও করবার নিয়ে আসে। দেখেন কি সুন্দর একটা মুহূর্ত, আল্লাহ না করুক আমরা খুবই বিপদের ভিতরে আছি। সামনে তো কিছু দেখা যেতেছে না, আর কত। এই দেখেন আমার পাও কতটুকু নিচে চলে গেছে, এক পাও কোথায় আর এক পাও কোথায়। সাবধানে পাও ফালাইবেন আপনারা। খুব এটা মনে হচ্ছে, হ্যাঁ না 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 কাকু, এটা মাটি, এই যে মাটি, এই যে হাতে দেখা যাচ্ছে কিনা, এই যে মাটি, এই যে দেখছেন, এটা কোনো পাথর নয়, কিন্তু এটা কিন্তু মাটি, এটা শক্ত মাটি। এই যে হ্যাঁ এটা এই যে সাইডে যা দেখতেছো না, সাইডে কিন্তু পাথর, সাইডে পাথর, উপরে মাটি। হ্যাঁ বাকি কই ভিতরে একটা, আসতে দেখো পাখি না হয় অন্য কিছু হইতে পারে, ভূত প্রেত হতে পারে। সবাই খুবই খুবই বিপদের মধ্যে আছি। অ্যাটলিস্ট এখানে আসলে এবারে আপনারা দেখে পাও ফেলাইবেন, পাও ফেলান খুবই সাবধান, কারণ নিচে উপরে পাথর উপরে মাটি হতে পারে, কিন্তু নিচে কিন্তু মাটি না, নিচে পাথর। একবার যদি পিছলে পড়ে যান আপনার হাত পাও ভাঙতে পারে, ঠিক আছে। অরিজিনাল দেখেন, বিগত 5 মিনিট হলো হাঁটছি, এখানে মেলা ভিডিও খণ্ড খণ্ড করে আমি কেটে দিয়েছি, কিন্তু মেলা 5-6 মিনিট হলো হাঁটছি, কিন্তু এখন পর্যন্ত আলোর সন্ধান আমরা পাচ্ছি না। আদৌ কি সামনে আলো আছে কিনা আমরা তাও জানি না, কিন্তু এখানে পাইপ দেখতেছি যেহেতু, তাহলে সামনে আছে। এটা ধরে বা হয়তো বা পর্যবেক্ষণরা সামনে এই গায়ে, ঠিক আছে, মানে একটু
একটা জিনিস বুঝছো কি কাকু, এই পাইপটা দেওয়ার উদ্দেশ্য কি তা জানো? জানি এই পাইপের রাস্তা দিয়ে জানি লোকজন জানি বাইরে জানি হামনি দিয়ে বাইরে চলে যায়, ঠিক আছে? এটাই এলার নিশানা, এটাই নিশানা কিন্তু, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু উপরে মাটি হতে পারে, কিন্তু নিচে কিন্তু মাটি না, নিচে পাথর। আপনারা দেখে দেখে পাও ফলাইবেন এই জায়গায়, খুবই ভয়জনক। এটা হয়তো বা দোস্ত আস্তে আস্তে এদিকে একটু আসো, একটু এদিকে আসো। তখন এদিকে যাইতে চাইছিলাম, এদিকে কি আছে তাই দেখেন না, রাস্তা নাই এখানে, অনেক চামবাদুর আছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে চামবাদুর, এই যে চামবাদুর আছে এখানে। এখানে লাইট মাইট কেউ মারবেন না, সামনে মিকে কেউ সাহস করে এগিয়ে দেবেন না, সামনে ভূত পেতে থাকতে পারে। এই যে আর একজন চলে আইছে। আপনি কে একা আইছেন? ওরে ভাই, আপনার না কলজা আছে ভাই, সেই কলজা আপনার। হ্যাঁ সামনে আলো আছে ভাই, দেহা পাও ফেলেন তুমি। আরে ভাই আপনার তো খুবই সাহস ভাই। আমি কি ভাই এই ভয় ধরে গেমে গেছে ভাই নোয়াখালী ভাই গেমে গেছে, উপায় নাই ভাই, এনার্জি বলছে ভাই। একবার এই 5 মিনিট আগে কিন্তু এই রাস্তাতে একবার গেছি, আবার আইছি, কারণ ভিডিওটা ভালো করে হয় নাই, বুঝছেন? না আমরা পাহাড় দেওয়া উঠি না, পানি দেওয়া উঠি। ইতিমধ্যেই আমরা অলরেডি চলে আইছি, সেই দুনিয়ার আলো আমরা পেয়ে গেছি, তাই না বড় ভাই? ভিতরে কি আদৌ মনে হয়েছে যে আমরা যেতে আছি? কি করতেছি না? আরে প্রথম তো আমি ওই টেনশনই করতেছি, কুমি চাইতেছি আমি, সামনে শুধু আন্ধার আর আন্ধার। তুমি পুলিশ বাবা, এই রাস্তা এবার তুমি ও অলরেডি চলে আসছি আমরা। খুবই গরম ভিতরে, কিন্তু পানির জন্য একটু ঠান্ডা ঠান্ডা ফিল করি, কিন্তু অথচ শরীর কিন্তু ঠিকই ঘামে, ঠিক আছে? ভিতরে যে ঠান্ডা, ঠিক আছে, তারপরে কিন্তু শরীর কিন্তু ঘামে, গরম লাগে না কিন্তু শরীর ঘামে কিন্তু। এটা দেখছেন, আমি তো 2 বার গেছি আইলাম, আরে পুরো শরীর ঠান্ডা, কিন্তু এখানে গরম অনুভব করতেছে বাইরে বার হয়। এই গুহার ভিতর থেকে আমরা এইমাত্র চলে এলাম। খুবই বিপজ্জনক গুহা, কিন্তু এখানে পর্যটকরা এসে ভিডিও করে এবং কি ঘুরতে আসে। আমি কোন দিয়ে উঠবো আমি? আরে তুমি পুলিশ বাবা যে পিছলে। ইতিমধ্যেই এই সেই গুহা দেখতে পাচ্ছেন। উফ, বিশেষ করে ভাইরা আপনার জন্য নতুন করে আবার ভিডিও করতেছি, তখন ভিডিওটা ভালো হয় নাই। দেখতেছেন শরীর ঘামায় গেছে, কিন্তু ভিতরেও খুব একটা গরম নাই, কিন্তু আমার কাছে মনে হইতেছে খুবই গরম, কিন্তু ভিতরে ঠান্ডা। আর এই পানিটা প্রায় দিন 24 ঘন্টায় এভাবেই পড়ে, এতে বেশিও পড়ে না কমও পড়ে না। আর উপরে দেখতেছেন মাটি, কিন্তু সবই মাটি। আল্লাহ না করুক যদি একবার যদি ভেসে যায়, একটা লোকও বাঁচতে পারবো না। ও একটা লোকও বাঁচতে পারবো না। একবার যদি ভিতর থেকে একটা জিনিস দেখছো, আল্লাহ না হুরুক, একবার যদি উপর দেখালে আল্লাহ খালি কয় যে তো করে আর বাহির বার দিলাম না, চাপ দিলাম, শেষ। ও শেষ, ও কব যে সবই আল্লাহর ইচ্ছা, বোঝো না কে? যদি একবার আল্লাহ যদি কয় যে ডেবে যা, এইভাবে পানি আসে। অলরেডি 10 মিনিট হয়ে গেছে এই ভিডিওটা, আরও 2-3 মিনিট কাটাছে এর ভিতরে। উফ, খুবই গরম, খুবই গরম এর ভিতর, খুবই, যা ধারণার বাইরে। উফ, কেমন অস্থিরতা লাগতেছে। এই আমার অবস্থা তো দেখতেই চান, সেই অবস্থা খারাপ। আমি কথা অতটুকু ভালো করে বলতে পারি না, সেই জন্য ভিডিও ছাড়ি না।
যেটুক পারছি এটুক করছি, ভুল হলে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? যা পারছি আর কি, যেটুক বলতে পারছি ওটুকুই বেশি। আলহামদুলিল্লাহ, শরীর শেষ, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘামা ঘামছি, অস্থির ঘামা ঘামছি। মানে অর্ধেক রাস্তা এই পাহাড় গুহার ভিতর দিয়ে আমরা উপরে উঠছি, ঠিক আছে? যেটুক নামছি তার থেকে বেশিটুক মনে হয় আমি ওই গুহা দিয়ে উপরে উঠছি। দেখতে তো পারতেছেন এটুকু হলো সামান্য রাস্তা। উফ, জীবন শেষ। উফ, ভালো থাকবেন, খোদা হাফেজ।